ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের জানাই আমার আন্তরিক জয়গুরু। আমাদের আপনজন যদি বিয়োগ হয়ে যায়, এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, তখন আমরা সকলেই একটি কথায় অভ্যস্ত, হে ঠাকুর, আমাকেও তোমার কাছে নিয়ে যাও। এই প্রসঙ্গে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা অনিলদার মাধ্যমে আমাদের সকলকেই শিখিয়ে দিলেন। সেই বিষয়ে আজ গল্পখানা। আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা প্রতিদিনের মতোই ফিলান্থ্রপি অফিসের সম্মুখস্থ নাটমণ্ডপে ওনার শুভ্র বিছানায় বসে একটি বই উল্টে উল্টে দেখছেন। সেই সময় ওনার সামনে অনেক দাদারাই মায়েরাই প্রণাম জানিয়ে সেখানে বসেছেন, এবং সেখানে বসেছেন আমাদের মজুমদার দাও। সেই সময় সেখানে উপস্থিত হলেন আমাদের আরেক গুরু ভাই অনিলদা। অনিলদা পাবনা আমলের লোক। তিনি পাবনা থেকে এসে দেওঘর শ্রী শ্রী ঠাকুর আশ্রমেই ছিলেন। আমরা এই মানব জীবনে কোনো কোনো সময় এমন কোনো একজনের সাথে এতভাবে ঘনিষ্ঠ হয়ে পড়ি যে তাকে ছাড়া যেন জীবন আর চলবেই না। ওনার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় শান্তি পাই না। সেই দিন আমাদের অনিলদা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে বলছেন, দাদা, পণ্ডিতদাও চলে গেলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, আমারও বয়স হলো, আমিও চলে যেতে চাই। এই কথাটি শুনে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কিচ্ছুটি বললেন না। অনিলদা ভাবলেন হয়তো দাদা বই পড়ছেন, তার জন্য তিনি শুনতে পাননি। তিনি আবারও সেই একই কথা বললেন। এবার আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আর সইতে পারলেন না। তিনি মজুমদারদাকে বললেন, জিজ্ঞেস করো তো এখন তিনি কোথায় আছেন। এই কথাটি শুনে আমাদের মজুমদারদাও বিস্মিত হয়ে রইলেন। তার পরক্ষণেই তিনি আবার সেই কথাটি অনিলদাকে জিজ্ঞেস করলেন যে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা জিজ্ঞেস করছেন এখন আপনি কোথায় আছেন। অনিলদা এই কথাটি শোনা মাত্রই তিনি শ্রী শ্রী দাদার কথাটি বুঝতে পারলেন। ওনার দু চোখ দিয়ে জল পড়ছে আর বারংবার বলছে, না না না, তার কাছেই আছি, তার কাছেই আছি বলে প্রণাম করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি বলছেন। আমরা ঠাকুরের মানুষ, ঠাকুরের কাছেই আছি। এত সুন্দর একখানা মানব জনম ঠাকুর আমাদের দিয়েছেন। ঠাকুরের নাম, ঠাকুরের গুণকীর্তন করাই আমাদের সর্বপ্রধান কর্তব্য। তাহলে আমরা শান্তি পাব। আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একজনের মাধ্যমে আমাদের সকলকেই এই যে একটি অভ্যস্ত কথা, সেটির থেকে মুক্তি দিলেন। ঠাকুর আমাদের এখানেই আছেন, আমরা ঠাকুরের সন্তান, ঠাকুরের কাছেই আছি। জয় গুরু। যদি এই বাস্তবিক ঘটনাটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। সবাইকে আমার জয় গুরু।